নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমার গল্পের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন প্রায় সকাল 6:30 মতন বাজে। আমরা সবাই মিলে বিশ্বকর্মা পুজোর আয়োজন করছি। জানেন বন্ধুরা, প্রতি বছরই আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়। এটা আমার ভীষণ ভালো লাগার একটা বিষয়। আর একটা কথা, এর মধ্যে না একটা মজার ব্যাপার আছে, সেটা আপনাদের পরে বলছি। আর এই দিকে চলছে সকাল ও দুপুরে রান্না। যদিও ব্যস্ততার জন্য সকল রান্নার ভিডিও করা হয়ে ওঠেনি। সকালের জলখাবারে ছিল লুচি ও আলুর তরকারি, আর দুপুরে হয়েছিল ঝুরি আলু ভাজা, ভেজ ডাল, আলু পটল চিংড়ি, খাসির মাংস, ফ্রুটস চাটনি, পাঁপড় ও মিষ্টি। আমি এখানে উনুন পুজো করছি। আমরা যে কোনো অনুষ্ঠানের রান্নার আগে উনুন পুজো করি। এটা আমাদের বাড়ির একটা রীতি। কারখানার মধ্যে চলছে বিশ্বকর্মা ঠাকুরের পুজো। এখন আমরা সকলে মিলে বসে পুজো দেখছি। ঠাকুরমশাই আরতি করছেন, এরপর যজ্ঞ হবে। তারপর আমাদের বাইক আর স্কুটির সাথে সাথে আমার ছোট্ট মেয়েটির বায়নায় তার সাইকেলটিরও পুজো করছেন ঠাকুরমশাই। এখন চলছে দুপুরের খাওয়া দাওয়ার পাট। আমরা এদিন সকলে একসাথে, অর্থাৎ এই ধরুন কারখানার স্টাফ, আমার পরিবারের সকলে, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সবাই কারখানার মধ্যেই খাওয়া দাওয়া করি। তারপর বিকেল থেকে চলছে বিরিয়ানির আয়োজন। কাঠের উনুনে হচ্ছে এটা।
আমার দাদা আবার কাঠের উনুন চালাতে সাহায্য করছে। এই বিরিয়ানির বেশিরভাগই পার্সেল পাঠানো হয় আমাদের নিকট প্রতিবেশী এবং পরিচিতদের বাড়ি বাড়ি। খুব ভালো লাগে আমার। বন্ধুরা, বলেছিলাম না একটা মজার কথা বলবো, সেটা হলো এই বিশ্বকর্মা পুজোর দিনই আমার জন্মদিন। রাতে সবাই মিলে আমার জন্মদিন পালন করলো। আমার বোন কেক নিয়ে এসেছিল আর বৌদি এনেছিল কোল্ড ড্রিঙ্কস, আর এই সকল আয়োজন আমার অজান্তেই ওরা সবাই মিলে করেছে। আমার ভীষণ ভালো লেগেছিল বিষয়টি। আজকের ব্লগটি তবে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।